হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে কাঁঠালের রেসিপি করার জন্যে। তো কাঁঠাল কিভাবে রান্না করতে হবে সেটা আজকে আমি দেখাচ্ছি আপনাদের। তো দেখুন কিভাবে কাঁঠাল রান্না করতে হয়। প্রথমে কাঁঠালটি আগে আমরা সুন্দরভাবে টুকরো টুকরো করে কেটে নেব। কেটে নেওয়ার আগে আমরা তার কাঁঠালের যে ছালটা হয় উপরের বাকলটা আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এখন আমি আগেই মশলাগুলো বাটা ছিল, পেঁয়াজ, রসুন, আদা, মশলা, এগুলো আমি সব বেটে নিচ্ছি আগেই। বেটে নিয়ে এখন তেলে এগুলো আগে ভেজে নিচ্ছি এবং তেলে ভাজার পরে কিছুক্ষণ পরে দিচ্ছি পানি। পানি দিয়ে এগুলো একটা ভালো করে ফিল্টার করে নেব। ফিল্টার করে নেওয়ার পরে এখন দেখতে পাবেন আপনারা কীভাবে কাঁঠালের তরকারি রান্না করতে হয়। কাঁঠালের তরকারি তো এই তো বন্ধুরা, হয়ে গেল রেসিপি। এটা রান্না করা হবে মুরগির মাংস দিয়ে। তো এখন আমি দিলাম একটু হলুদ। হলুদ দেওয়ার পরে আমি এখন দেব হচ্ছে ওই মরিচের গুঁড়া। যে যতটুকু খাবেন নিজে পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন মরিচ গুঁড়া দিলাম। তো এখন এই সাথে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। লবণ দিয়ে এগুলো মিক্স করে নেবেন। মিক্স করে নেওয়ার পরে এটা ভালোভাবে যখন হয়ে যাবে, তারপরে এখানে দিবেন মুরগির মাংস দিতে পারেন। আমি অল্প করে মুরগিটি দিলাম এখানে। দেখতেই পেলেন মুরগির পা আছে, কিছু হালকা করে মাংস আছে, বেশি নেই, অল্প একটু রান্না করে অল্প করে দিয়ে নিচ্ছি। তো এটা রান্না হয়ে গেল। এটা এখন ঢেকে দিলাম। এটা হয়ে গেলে এখন এটা আবার সুন্দর করে করে ফেলবো। তো এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যেন আঁচ লেগে না যায়, ভিতরে নিচে পুড়ে যেতে পারে, সেজন্য আমরা একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কাঁঠাল সিদ্ধ করে, এগুলো সিদ্ধ করে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে, দেখেন কিভাবে দিতে হয়। একটু দিয়ে দিলাম। এখন দিয়ে এটা আমি মিক্স করে ফেলবো। মিক্স করে নিয়ে দেখতে পাচ্ছেন মিক্স করে নিয়েছি, রান্না হয়ে গেল অলরেডি। তো এভাবেই কাঁঠালের তরকারি রান্না করা হয়। কাঁঠালের তরকারি মুরগির মাংস দিয়ে রান্না করলাম, নিশ্চয়ই খুব টেস্টি হবে। ওফ, কি গ্রান, দেখেই মন জুড়িয়ে গেল। তো ঠিক আছে বন্ধুরা, সবাই দেখতে থাকুন। এবং এটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণে পানি দিয়ে দিলাম এবং পানিটা যথেষ্ট পরিমাণে দিয়েছি। যদি আপনারা বেশি পানি রাখতে চান, বেশি পানি না রাখাটাই বেটার, সেজন্য পরিমাণ মতো অল্প করে পানি দিয়ে দিলাম। এই পানিটা এখানে এখন সিদ্ধ করার ক্ষেত্রে কাজ করবে। হালকা ঝোল, শুকনো শুকনো হবে আর কি। তো যাই হোক, আমি এটা রান্না হয়ে গেছে অলরেডি। এখন উপরে হালকা করে মশলা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার কাঁঠালের তরকারি রান্না করার তো সবাই দেখতে থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।